আন্তর্জাতিক মঞ্চে বাংলা উপেক্ষিত। 59 জন সাংসদের মধ্যে মাত্র 2 জন বাংলার। কেন এই বঞ্চনা? আন্তর্জাতিক সফরেও মোদী সরকারের দলীয় পক্ষপাত। পাকিস্তানের সন্ত্রাসবাদী কার্যকলাপ আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরতে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের 59 জন সাংসদকে নিয়ে গঠিত হচ্ছে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। কিন্তু এই গুরুত্বপূর্ণ সফরে বাংলার প্রতিনিধির সংখ্যা মাত্র 2। রাজনীতিতে সদ্য পা রাখা তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান এবং বিজেপির একমাত্র নির্বাচিত সাংসদ শ্রমিক ভট্টাচার্যকে রাখা হয়েছে এই সফরে। অথচ তৃণমূলের বহু অভিজ্ঞ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত মুখ এই সফর থেকে বঞ্চিত। সাংসদ বাছাই নিয়ে প্রশ্ন তুলেছেন রাজনৈতিক বিশ্লেষকরাও। অনেকের মতে এটি দলীয় সফর নামেই সার। আসলে বিজেপি সাংসদদেরই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। এমনকি বিজেপির বাংলার 13 জন সাংসদের মধ্যে থেকেও সুযোগ পেলেন মাত্র 1 জন। বিদেশে ভারতের ভাবমূর্তি তুলে ধরার মতো গুরুত্বপূর্ণ মঞ্চেও যদি রাজনৈতিক সংকীর্ণতা প্রাধান্য পায়, তবে প্রশ্ন ওঠে এই সফরের প্রকৃত লাভ কি হবে? ভারত কি সত্যি বিশ্ব দরবারে সন্ত্রাসের বিরুদ্ধে শক্ত অবস্থান তুলে ধরতে পারবে? আপনারা দেখছেন গ্রামীণ বাংলা নিউজ।